আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাস নাম্বার ৮ ক্লাস নেবেন আমাদের মাহমুদ হোসেন ভাই। তো ভাই শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ও ভাই ও বোনেরা, আমরা তানউইনের ব্যবহার শিখছিলাম। আবার শুরু থেকে বলছি তানউইন কাকে বলে। যেটা একদম সহজ সংজ্ঞা, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তো জবর নিয়ে একটা কথা ছিল যে জবরের সাথে যখন দুই জবর তানবিন হবে, অর্থাৎ দুই জবর হবে, তার সঙ্গে লেখার সময় একটা করে আলিফ অতিরিক্ত আসবে। একটু পেছনে যান ভাই। আপনারা প্রত্যেকটা উদাহরণে দেখছেন ওয়াসাতা, এরপরে খায়রান, আহাদান, মারাহান, আযান, ইনাবান, মাকতান, সবগুলোই দুই জবরের সঙ্গে একটা করে আলিফ কিন্তু অতিরিক্ত আসছে। তো এটা শুধু জবরের জন্য খাস, বা এটা জবরেরই বৈশিষ্ট্য। যখন দুই জবর হবে, দুই জবর সবসময় লাস্টেই হবে, শুরুতে বা মাঝে হবে না। আর শেষে যখন দুই জবর হবে, দুই জবরের সাথে 99% জায়গায় একটা করে আলিফ অতিরিক্ত আসে। এটাকে রাসমুল খাত বা লেখার নিয়ম বলে। আর শুধুমাত্র যখন গোলতা আসবে, গোলতার উপরে যখন দুই জবর আসবে, তখন একটা আলিফ আসবে না, অর্থাৎ গোলতার সঙ্গে আলিফ যুক্ত হয় না। আর যখন হামজা আসবে, হামজার সাথেও লাস্টে যখন ছোট যে হামজাটা, ওইটা যখন আসবে তার সাথেও আলিফ আসে না, অর্থাৎ এটা লেখার নিয়ম না। হামজার সাথে আলিফ এবং গোলতায়ের সঙ্গে আলিফ দুই জবরের ক্ষেত্রে। ঠিক আছে, সামনে যান, জেরে যান। তো দুই জবর তানউইন কাকে বলে? তানউইন বলেন ভাই। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। হ্যাঁ, তানউইনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে, এটা মনে রাখবেন। দুই জবর দুই জেরকে, দুই জের দুই পেশকে তানউইন বলে এবং তানউইনের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে থাকে। এই পরের লাইনটা বলেন বলেন। পেশকে তানউইন বলে এবং তানউইনের মধ্যে একটি নুন সাকিন লুকিয়ে থাকে। যেমন হামজা দুই জের ইন, দেখেন একটা নুন পান কিনা? হামজা দুই জের ইন, নুন আছে না? আছে। বা দুই জের বিন, নুন আছে। মূলত এটা ছিল বা নুনজের বিন ছিল। তো যেহেতু এটা লিখতে একটু বেশি সময় লাগে এবং বড় দেখায়, তো ওই নুনটাকে কেটে দিয়ে দুটো করে জেরে দেওয়া হয়েছে এবং নুনটা এর ভিতরে লুকায়িত আছে। ঠিক আছে, আরবরা সংক্ষেপ করে। ঠিক আছে, আরবরা সংক্ষেপের উস্তাদ। মনে করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটাকে সংক্ষেপে কি বলে? হামদালা। হামদালা মানে সে আলহামদুলিল্লাহ বললো। বাসমালা মানে সে বিসমিল্লাহির রহমানির রহিম বললো। আউযু বিল্লাহ বলা, আউযু বিল্লাহকে বলে তাআউযুজ। যদি কেউ বলে যে তাআউযুজ পড়লো, তাহলে বুঝবেন যে সে বলছে সে বিসমিল্লাহ পড়েছে। বিসমিল্লাহ, তাআউযুজ মানে বিসমিল্লাহ পড়া। আবার এরা মানে বললাম তো সংক্ষেপ করার মাহের আরবরা, যত সংক্ষেপ হয়। তো এরা সংক্ষেপের জন্য ছিল বা, মনে করেন শুরুতে আসেন হামজা নুনজের ইন, একদম শুরুটায় ছিল মূলত হামজা নুনজের ইন। তো সংক্ষেপে নুনটাকে কেটে দিয়ে হামজার নিচে দুই জের দেওয়া হয়েছে। এটা মনে রাখলে হবে। তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে থাকে। আর হারাকাতের উচ্চারণ যেমন তাড়াতাড়ি করতে হয়, তানবিনের উচ্চারণটাও তাড়াতাড়ি করতে হয়। আমি প্রথম লাইনটা পড়িয়ে দিব, পরেরটা আপনি পড়বেন তাড়াতাড়ি, যেহেতু অনেকে তারাবি পড়বে। আমি তো তারাবি পড়িনি, শুধু ফরজ পড়ে আসছি শুধু দিনের জন্য। হামজা দুই জের ইন, হামজায় কোনো টান হবে না, কখনো টান হবে না। হামজা উচ্চারণেও টান হবে না, এটা মনে রাখবেন। হামজা কোন টান নেই। আর আলিফ, এতেও কোনো টান নেই। ঠিক আছে, বা, বা দুই জের বিন, টান নেই। বা দুই জের বিন। তা দুই জের তিন,
সমস্যা হবে আমি জানি হ্যাঁ সা দুই জের তিন ঠিক আছে সা দুই জের সা দুই জের হ্যাঁ সা দুই জের তিন এটা এবার হ্যাঁ সা দুই জের তিন এখন জিম থেকে আপনি পড়েন আপনি কিছু পড়বেন পরে ছোট ভাই কিছু পড়বে জিম দুই জের জিম, হা দুই জের হিং, খ দুই জের খিন, ডাল দুই জের দিন, রাল দুই জের রিন, র দুই জের ইন, জাই দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, সিন একটু মোটা করে সদ দুই জের সিন সদটা একটু মোটা হবে এটা খেয়াল রাখবেন সদ দুই জের সিন, সিন, হ্যাঁ হ্যাঁ সামনে যাও বদ সদ হয়েছে মাশাআল্লাহ ব দুই জের দিন, ব সিন, র র দুই জের রিন, অত আইন মানে সিম্পল ভাবে ওয়া দুই জের জিন অত ওখানে বেকিয়ে না যায় অনেকে সদ সিন বলে জদ জিন এরকম না হয় ওয়া দুই জের জিন এটা হবে হ্যাঁ, একটু মোটা থাকবে আইন দুই জের গইন দুই জের দিন, ফা হ্যাঁ দুই জের ফিন, কফ দুই জের কিন, কফটা একটু মোটা কাফ করে কফ দুই জের কিন 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 কফ দুই জের কিন কিন, কাফ দুই আর কাফটা হালকা করে কাফ দুই জের কিন জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, হা দুই জের হিন, ওয়াও দুই জের উইন, উইন হ্যাঁ হ্যাঁ ইয়া ইয়া দুই জের ইয়ান, ইন ইন ইয়া দুই জের ইন ইয়াটা থাকবে অনেকে ইয়া দুই জের ইন বলে হামজার মতো ইন হবে না ইন ইন ইয়া ইন হামজা ইন হামজা দুই জের ইন আর ইয়া দুই জের ইন ইন ইয়া দুই জের ইন। আচ্ছা তো জেদ দিয়ে উদাহরণ হ্যাঁ, শিন ইয়া জবর শাই শিন ইয়া জবর হামজা দুই জের ইন শাই ইন শাই ইন, শাই ইন, শাই ইন ইন, আমি বলছিলাম আরবিতে থামাকে কি বলে আরবিতে থামাকে কি বলে ওয়াক ওয়াক মাশাআল্লাহ যাবে সামনে যান লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহাবিন লাহাবিন, লাহাবিন, টান নেই কোন টানে লাহাবিন লাহাবিন, বলেন লাহাবিনটা আবার শুনিনি ভালো করে লাহাবিন, আরো তাড়াতাড়ি লাহাবিন লাহাবিন, হ্যাঁ ঠিক আছে সামনে হ্যাঁ হ্যাঁ আলিফ মাদ আ মাদ আ, ইয়া জবর ইয়া জবর ইয়া আয়া তা দুই জের তিন আয়াতিন আয়াতিন, আয়াতিন, আইন জবর আ, আইন বা একসঙ্গে আইন বা জবর আবে আইন বা
দাল ভাই দুই বাইরের জের উপরে রিন, চিহ্নটাকে কি বলে? বাইরের উপরে চিহ্নটাকে কি বলে? সুকুন। সুকুন। হ্যাঁ, আইন। আর যে অক্ষরের উপরে সুকুন হয় তাকে বলে সাকিন, অর্থাৎ এটাকে বলে বা সাকিন। বা সুকুন। আইন হ্যাঁ, বা জবর আইন বা জবর আবে, দাল দুই জের দিন, আবে দিন। আবদিন, আবদিন। সিন সিন জবর সা, ফা ফা, সাফা। র দুই জের রিন, সাফারিন। রটা হচ্ছে কোন হবে? র নিচে যে জের আছে একদম পাতলা করে, সাফারিন। রিন মোটা না। র যখন জের হয় তখন রটা চিকুন হয়, বাকি সময় মোটা হয়। সাফারিন, সাধারণ ভাবে একদম সাফারিন। নুন ফা জবর নাফ, সিন সিন দুই দুই যে জের সিন, সিন। নাফসিন, নাফসিন, নাফসিন। হ্যাঁ, ফা র, ফা পেশ ফু, র পেশ রু, ফুরু। শিন দুই জের শিন, ফুরু শিন। রুশিন। হামজা র জবর আর, ضاد দুই জের দিন, আর দিন, আর দিন। র হা জবর র, হা জবর রহ, ক দুই জের তিন, রহ তিন। রহ তিন, কটা একটু মোটা রাখবেন। রহ তিন। রহ তিন, রহ তিন। হ্যাঁ, জাই র জবর জাইর দুই জের জাই র জবর জাই, আইন দুই জের আইন, জাই র, জারইন, জারইন। জারইন, জারইন, জারইন। খ খ পেশ খু, র পেশ রু, জিম পেশ জু, র পেশ রু, জুরু। ফা দুই ও জের ফিন, জুরু ফিন। ফিন, রু ফিন, জিম পেশ জু, র পেশ রু, জুরু। জুরু। ফা দুই জের ফিন, জুরু ফিন। হ্যাঁ, ক জবর ক জবর ক, বা জবর বা, কফ কবা, দুই জের কে, কবা কিন। দুইটা করে কবা, আলাদা পড়লে ভালো হবে আরো। ক জবর ক, বা জবর বা, কবা। ক জবর ক, ক বা জবর বা, কবা। কফ দুই জের কিন, কবা কিন। দুইটা দুইটা করে পড়লে সুন্দর হয় আরো বেশি। কবা কিন, হ্যাঁ, কবা কিন। কবা কিন। ফা জবর ফা, আলিফ ফা জবর ফা, লাম জবর লা, ফালা। কাফ দুই জের এটা সিন, আলিফ না কেন? হ্যাঁ, এই তো গুরুত্বপূর্ণ। এটা আলিফ না কেন? কারণ আলিফ মাঝে যুক্ত হয় না। হ্যাঁ, মাঝেও হয় না, শুরুতেও হয় না। আলিফ শুধু শেষে যুক্ত হয়। ঠিক আছে, শুধু শুরুতে, শেষে। ফা জবর ফা, লাম জবর লা, ফালা। বা ফা জবর ফা, লাম জবর লা, ফালা। কাফ দুই জের কিন, ফালাকিন। কিন, র জবর র, জিম জু, রজু। লাম দুই জের লিন, রজুলিন। রজুলিন। রজু, রজুলিন। হ্যাঁ, কফ কফ ওয়াও জবর কও, মিম দুই জের মিন, মিন, কওমিন। কও মিন, হুম, কও মিন। কফ ওয়াও কফ জবর ক, র জবর কর, নুন দুই জের নিন, কর নিন। অর মিন, অর নিন, জি। অর এখন নিন। শুরুতে যান, একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই পেশের আগেই। মনে করেন আমরা গত পর্বে বলছিলাম আরবিতে থামাকে, অর্থাৎ কোন জায়গাকে, কোন স্থানে যখন আমরা পড়ায় থামবো তাকে ওয়াকফ বলে। তো দুই জবরে যখন ওয়াকফ করব তখন একটা জবরকে বাদ দিয়ে একটু টেনে পড়বো। যেমন রজুলান থেকে রজুলা, ওয়াসাতান থেকে ওয়াসাতা, মারাহান থেকে মারাহা,
এটা হয়েছে। তো আমরা আজকে জেরে থামবো, ঠিক আছে? তো জি যখন জেরে থামবো, 2 জের হোক বা 1 জের হোক, এটাকে সাধারণত জজম করে অর্থাৎ সাকিন করে, অর্থাৎ বাকে সাকিন ধরবো, এই হামজাকে প্রথম যে হামজা এটাকেও সাকিন ধরবো, মনে করবো 2টা সাকিন, মানে শাই এরকম হবে, শাই, শাই। ঠিক আছে? হ্যাঁ শাই ইন থেকে থামলে শাই, লাহাবিন থেকে থামলে লাহাব, লাহাব টান নেই কোনো এখানে, লাহাব। লাহাব, লাহাবিন লাহাব। মূল শব্দ লাহাবিন। এখন থামবো, থামলে সাধারণত আমরা অক্ষরটাকে সুকুন দিয়ে সাকিন করে পড়বো, লাহাবিন, লাহাবিন, হুম, লাহাবিন থামলে কি হবে? লাহাব। হ্যাঁ, এখন পরেরটা আসেন আয়া। এই আয়াতটা একটু কঠিন আছে, মনে করেন গোলতায় যখন থামবো, গোলতার কথাটা একদম আলাদা। গোলতা, গোলতায় থামলে গোলতা হা হয়ে যায়, বড় হা। গোলতায় ওয়াকফ করলে সাকিন তো হয়ে যাবে, এটা তো নিয়মই, কিন্তু সঙ্গে গোলতার এই নুক্তাটা বাদ হয়ে যাবে। মনে করেন এই তার উপরে নুক্তা বাদ দিলে কি হয়ে যায় বলেন তো? হ্যাঁ হা হয়ে যায়। এখন আয়াতিনে থামলে হবে আয়া। আয়া। মনে করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে ছিলেন ফাতিমা, হ্যাঁ ফাতিমা, ওনার নাম হলো ফাতিমা তু, লাস্টে গোলতা। এখন আমরা যখন ওনাকে বলি তখন কি ফাতিমা তু বলি না, ফাতেমা। বা ফাতিমাত বলি? বলি না, ফাতিমাহ বলি। কেন? ওনার নামে গোলতা ছিল, এই গোলতা আমরা থেমেছি, এখন গোলতা থামলে গোলতা হা হয়ে যাবে, এই জন্য হ চড়া ফাতিমা। মনে করেন সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার মূলত নাম তো ছিল ফাতিহাতুন, ফাতিহাতুন। তো ফাতিহাতুনে আমরা থামছি বলে কি হয়ে গেছে? গোলতা হা, ফাতিহা, ঠিক আছে? ফাতিহা, ঠিক আছে? তো এই আয়াতিন যখন থামবো, 2 জের বাদ হয়ে 2 জাত তো সুকুন হয়ে যাবে, সাথে গোলতাটাও কি হয়ে যাবে? হা হয়ে যাবে। তাহলে আয়াতিনে থামলে কি হবে? আয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন আবদিন, 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 মূলত আবদিন থামলে আবদ। আব। আবদ। আব্দুন মানে কি বলেন তো ভাই? আব্দুন এটা খুব আমরা প্রচন্ড ব্যবহার করি। আব্দ মানে হলো দাস, গোলাম, ঠিক আছে? আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। এখন একটা মজার ব্যাপার বলি, মনে করেন আব্দুনের অনুবাদ আমরা কি করি? গোলাম, গোলাম করি না? হ্যাঁ এখন গোলামটাও একটা আরবি শব্দ, আরবিতে গোলামের অর্থ হলো ছেলে। আরবিতে গোলামের অর্থ কি? ছেলে। ছেলে। আরবিতে গোলাম মানে গোলাম না, আবার আরবিতে গরিব মানে গরিব না। কিছু কিছু মূর্খরা বলে কি, হাদিসকে যদি বলে এই হাদিসটা গরিব, ইমাম তিরমিজি অনেক হাদিসকে বলেছে না হাদিসুন গরিবুন, হাদিসটা গরিব। তো হ্যাঁ বলে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি তোমার কাছে ভিক চাইছে নাকি? তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি গরিব বলতেছো? ঠিক আছে, অনেক মূর্খরা এরকম কথা বলে। মূলত হলো আরবিতে গরিব শব্দের অর্থ হলো অপরিচিত। আরবিতে গরিব শব্দের অর্থ কি? অপরিচিত, যাকে কেউ চেনে না। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীর হাতে ঘাড়ের পরে হাত দিয়ে বলছেন, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো কান্নাকা গারিবুন, কেমন যেন তুমি গরিব। এখানে গরিব মানে কেমন যেন তুমি অপরিচিত, তোমাকে কেউ চেনে না, ঠিক আছে? তাহলে আরবি ভাষায় গরিব শব্দের অর্থ কি? অপরিচিত। আর হাদিস, হাদিস উসুলুল হাদিস শাস্ত্রে গরিব মানে যে হাদিসের বর্ণনাকারী কোন ক্ষেত্রে একজন, হ্যাঁ যে হাদিসের বর্ণনাকারী কোন ক্ষেত্রে একজন। মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা তো সহিহ হাদিস, খুব জনপ্রিয় হাদিস। এই হাদিসের এই হাদিসটা গরিব, এটা কিন্তু সহিহ। গরিব হলে যে সহিহ হবে না এরকম না, এই হাদিসটা কিন্তু গরিব। অর্থাৎ ইবনু হযরত সাইয়্যিদুনা ওমর ছাড়া
কোন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেনি। ঠিক আছে, তো হাদিসটা গরিব মানে যে অগ্রহণযোগ্য এমন না, গরিব হলেও সহি হতে পারে যদি সহির 5টা শর্ত থাকে। আরো একটা কথা, হাদিসটা যে মনে করেন বলতে পারেন যে সাহাবীদের ক্ষেত্রে গরিব মনে করেন একজন, তাদের কি এখানে যে তাবেঈ অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু হাদিসে যে শুনেছে আলকামা ইবনে ওয়াক্কাস, এই হাদিসটা সনদ আপনি দেখবেন মনে করেন বুখারীর ভিতরে এই হাদিসটা তো প্রথমে একদম আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি, উনি শুনেছে ইবনে ওমর থেকে, হযরত ওমর থেকে, ইবনে ওমর না, সাইয়েদনা ওমর মানে দ্বিতীয় খলিফা, উনিও একজন, অর্থাৎ ওই যে তাবেঈ বর্ণনাকারী সেও একজন। তো এই হাদিসটা গরিব কিন্তু সহিহ। গরিব মানে যে গ্রহণযোগ্য না তাই না। আর আব্দুন মানে হলো শাব্দিক দাস, এটা হলো বাংলায় দাস, কিন্তু যেটা অনুবাদ করে কেউ কেউ হুজুররা মনে করেন বলে কি আল্লাহর রাসূলকে গোলাম, গোলাম তো গোলাম মানে হলো ছেলে বা যুবক। আরবি কোরআনে আছে না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে গুলামিন হালিম, ধৈর্যশীল একটা ছেলের সুসংবাদ দিলাম। তো এখানে গুলাম মানে হলো সন্তান, ঠিক আছে, তো গুলাম মানে আরবি ভাষায় সন্তান, গুলাম মানে কাজের গুলাম না, এটা আমাদের বুঝতে হবে। আর 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 বান্দা এটা হলো ফার্সি শব্দ। তো যদি প্রপার বাংলায় মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দাস এবং বার্তাবাহক বা রাসূল, তো এখানে আব্দের শব্দ আমরা হয়তো আব্দুর দাস। এখন দাস যখন আপনি অনুবাদ করবেন তখন কিন্তু আপনাকে কাফের বলে দেবে যারা বেরেলবি আছে, ঠিক আছে ভাই? যখন আপনি বলবেন মানে আল্লাহ আসলে দাস, এটা বললে আপনাকে কাফের ফতোয়া দিয়ে দেবে বেরেলবিরা। যা হোক, আমরা মূল পয়েন্টে আসি। এই আব্দুন, ওই আবদিনে যখন আমরা থামবো, দেখেন হাদিসটা দেখেন, হাদ্দাসানা আল হুমাইদি আব্দুল্লাহ ইবনে জুবাইর, দেখেন হাদ্দাসানা আল হুমাইদি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস শুনেছে কার কাছ থেকে? হুমাইদিকে। এবং হুমাইদি কার নাম? হুমাইদির আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, ঠিক আছে, হুমাইদি আসল নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। ক্বালা, উনি বলছেন হাদ্দাসানা সুফিয়ানু, আমাকে সুফিয়ান হাদিস বর্ণনা করেছে। ক্বালা, সুফিয়ান বলছেন হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, আমাকে হাদিস বর্ণনা করেছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ক্বালা আখবারানি, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বলছেন আখবারানি, আমাকে হাদিস বলেছে, খবর দিয়েছে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। আর মুহাম্মদ ইবনে তাইমি উনি হাদিস শুনেছে আন্নাহু, নিশ্চয় তিনি, সামিআ শুনেছে, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি রাহিমাহুল্লাহর কাছ থেকে। আর আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি উনি ইয়াকুলু, সে বলছেন সামিআতু, আমি শুনেছি, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাবের কাছ থেকে রাদিয়াল্লাহু আনহু, আলাল মিম্বার, তিনি মিম্বারের উপরে ছিলেন। ক্বালা, তিনি বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো মূল মনে করেন ভাই ইবনু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি একজন বর্ণনাকারী। এই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আর কোন সাহাবী বর্ণনা করেনি। আবার যে তাবেঈ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি দ্বিতীয় পর্যায়ের বর্ণনাকারী, অর্থাৎ ওমরের পরে যে উনিও একজন, এই হাদিসটার দ্বিতীয় নাম্বার রাবিও একজন। তো পরে যে অর্থাৎ আলকামা মনে করেন আপনার এই যে আলকামা ইবনে ওয়াক্কাসের আগে যে ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী, এইখান থেকে রাবি অনেক হয়ে গেছে, হাজার হাজার লাখ লাখ, মনে করেন এর তুরুক আছে 700-800, এই একটা হাদিসের তুরুক অর্থাৎ অনেকগুলো আছে। তো পরে মাশহুর হয়েছে কোন একখানে, এখানে দুই জায়গায় বর্ণনাকারী একজন একজন করে, এইখানে গরিব, তো হুকমান গরিব, কিন্তু এর যে সনদটা এটা এখনো জয়ীফ না, গরিব মানে জয়ীফ না, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু অনেক হাদিস, অধিকাংশ গরিব হাদিস জয়ীফ হয়, কিন্তু এইটা ব্যতিক্রম, কারণ এটা রদ করেছে ব্যাপক হারে মনে করেন ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, উসুলুল হাদিসের একজন বড় আলেম, মনে করেন উনা অধিকাংশ হাদিস উসুলে হাদিসের জন্য মানুষ তার কাছেই তার মুখাপেক্ষী বলা যেতে পারে। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি
উনি এই বলেছে যে গরিব মানে যে না, গরিব হাদিস মানেই যে জয়ীফ হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে এটা না। উনি এই হাদিসটা দিয়েই তাদেরকে রদ করেছে যারা গরিব হাদিসকে বাতিল করে দেয়। তো গরিব হাদিসও যদি সহিহ হয় তা সেটা দিয়ে আকীদাও সাবিত করা যাবে। যারা আশআরী আর মাতুরিদি আছে তাদের মতে খাবরে ওয়াহিদ অর্থাৎ মাশহুর হোক, আজিজ হোক, গরিব হোক, মুতাওয়াতির যদি হাদিস না হয় অর্থাৎ অনেক বর্ণনা থাকা লাগবে, মনে করেন 50-60টা রাবি থেকে যদি বর্ণনাকার না হয় সেই হাদিসটা প্রত্যেক জায়গায়, তো ওই হাদিসটাতে আকীদা সাবিত হবে না। ভাই আপনি একটু আমার সাথে কথা বলছেন, আপনি আমার সাথে কথা বলেন তাহলে বেশি ভালো হবে, সাধারণ ভাইরা বুঝবে। জি জি। তো অনেকে মনে করেন যতগুলো গুমরা ফিরকা আছে আকীদার ক্ষেত্রে তারা হাদিস না মানার কারণে গুমরা হয়েছে। কুরআন দিয়ে আপনাকে তারা কাদিয়ানি বানায় দিবে, কুরআন দিয়ে তারা আপনাকে শিয়া বানিয়ে দেবে, এটাই হলো বাস্তব। হাদিস ছাড়া যদি হাদিস না থাকতো আমরা সরাসরি ভাবে প্রকৃতপক্ষে কোরআনকে বুঝতে অক্ষম হতাম। মনে করেন গরিব হাদিস যদি সহিহ হয় আকীদা এটা দিয়ে সাবিত হবে। এখন যদি কেউ বলে এই হাদিসটা গরিব, আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা মানবো না, তা তো ঈমানই চলে যাবে। হাদিসটা গরিব, কিন্তু সব আলেম একমত যে প্রত্যেক আমলের নিয়াত হলো শর্ত। এই হাদিসকে নিসফুদ দ্বীন বলা হয়, দ্বীনের অর্ধেক এই হাদিসকে বলা হয়। সেটাই। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রেখে দিচ্ছি ভাই। এই হাদিসটা একদিন আমরা আমাদের এই হাদিসটা একদিন ব্যাখ্যা করবো। এই হাদিসের মনে করেন ইবনে হাজার আসকালানী অনেক, উনি তো বুখারীর সবথেকে বড় শারহে বুখারী, অর্থাৎ বুখারীর সবথেকে প্রসিদ্ধ ভাষ্যকার হলো ইবনে হাজার আসকালানী, যার ফাতহুল বারি শারহ সাহিহুল বুখারী। এটা আপনারা তো নাম শুনছেন, ফাতহুল বারি। জি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, উনার পরে বুখারীর যতগুলো সারা হয়েছে সবগুলো নাকিস, পরিপূর্ণ না। অনেক বড় মুহাদ্দিসদেরকে বলা হয়েছে আপনি বুখারীর সারা করেন। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহকে বলা হয়েছে যে আপনি বুখারীর সারা করেন, ব্যাখ্যা করেন। উনি বলছে লা হিজরাতা বাদাল ফাত, যেমন মক্কা বিজয়ের পরে শারঈ ভাষায় প্রকৃত আল্লাহ নবী যে হিজরত ওইটা যেমন মক্কা বিজয়ের পরে হবে না, আর ফাতহুল বারির পরে আর কোনো বুখারীর সারার দরকার নেই। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে তৌফিক মানার এবং বুঝে আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সহিহ হাদিসকে মেনে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, শুদ্ধভাবে কোরআন পড়ার এবং বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, আজকে আমরা তাহলে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের ক্লাস হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।